Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি লাস্ট নাইট যে স্যারের ওয়েবিনার হয়েছে সেখান থেকে কিছু আপডেট আমি শেয়ার করব। যদিও সম্পূর্ণ আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। যতটুকু আপডেট আমি নিতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য বলছি যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিও থেকে আপনারা কিছু বিষয়ে হয়তোবা একটু ধারণা পেতে পারেন এবং সেই সাথে সাথে একটু সাহসও পেতে পারেন। এই জন্য বলছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখা আপনাদের জন্য জরুরি। যারা নতুন ভিউয়ার্স এসেছেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স এবং অনপ্যাসিভিয়ান, আপনারা জানেন যে লাস্ট নাইট যে ওয়েবিনার হয়েছে সেটা অ্যারাবিক ওয়েবিনার হয়েছে। তো অ্যাশ স্যার এসেছিলেন। অ্যাশ স্যার এসে যে আপডেটগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো প্রথম যে বিষয় নিয়ে কথা বলেছেন যে আমাদের ও কানেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ফিচার্স অ্যাড করা হয়েছে। সেই ফিচার্সগুলোর মধ্যে কিছু আপডেট করা হচ্ছে। তার মধ্যে একটা ফিচার্স অ্যাড করা হয়েছে যেটা হলো যে আমরা যারা ওয়েবিনারে অ্যাটেন্ড করি, এখানে আপনারা জানেন যে স্পিকার লিঙ্ক থাকে। স্পিকার লিঙ্কে যারা অ্যাড হয় তারা কিন্তু বিভিন্ন ধরনের সুবিধাগুলো পেয়ে থাকে। আবার আমরা যারা অ্যাটেন্ডি লিঙ্ক থেকে অ্যাড হই, যুক্ত হই ওয়েবিনারে, আমাদের জন্য কিন্তু সুবিধাগুলো অন্যরকম। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে সচরাচর বিভিন্ন ধরনের ওয়েবিনারে যদি আমরা অ্যাটেন্ড করি, দেখা যায় যদি কোনো এখানে যারা অ্যাটেন্ডি লিঙ্ক দিয়ে প্রবেশ করে, মানে সাধারণ পাবলিকের কথা যদি আমরা বলি, তারা যদি কথা বলতে চায় তাদেরকে হ্যান্ড রাইজ করতে হয়। তো এই সুযোগটাই শুধু আমাদের জন্য ছিল, যারা সাধারণ মানুষ আমরা কথা বলতে চাই, হ্যান্ড রাইজ করলে হয়তো বা আমাদেরকে ডেকে নিত। তো এইখানে কি হয়েছে, যে বিষয়টা অ্যাড করেছে, স্পিকার লিঙ্কে যারা প্রবেশ করে তারা যে সুবিধাগুলো পাচ্ছে তাদের মতোই অ্যাটেন্ডি লিঙ্ক দিয়ে যদি আপনি ওয়েবিনারে প্রবেশ করেন তাহলে আপনি স্পিকার হওয়ার জন্য একটা রিকোয়েস্ট পাঠাতে পারবেন কাদের কাছে, যারা হোস্ট কো হোস্ট আছে তাদের কাছে। তো এটা অসাধারণ একটা আমি বলবো যে সুযোগ সকলের জন্য রাখা হয়েছে কোম্পানিতে। তো সেক্ষেত্রে আরও হয়তো বা ডে বাই ডে এই ফিচার্সগুলো আরও সুন্দর করা হবে, আরও কিছু অ্যাড করা হবে। অ্যাড স্যার বলেছেন যে আমাদের রেজুলেশন নিয়ে একটু প্রবলেম হচ্ছে। এই আমরা জানি যে যারা অ্যাটেন্ডি লিঙ্ক দিয়ে প্রবেশ করি তাদের একটু প্রবলেম হয়, আমরা ভিডিও ক্লিয়ার শুনতে পাই না, দেখতে পাই না। তো এটা নিয়ে কাজ করা হচ্ছে। এটা নিয়ে মোহাম্মদ কামাল স্যারও বলেছেন যে আমাদের এই বিষয়ে কাজ করা হচ্ছে, খুব তাড়াতাড়ি আশা করা যায় যে সব কিছু আন্ডার কন্ট্রোলে চলে আসবে। এর পরবর্তীতে বহুল কাঙ্ক্ষিত যে বিষয়টা, যে বাংলাদেশ পেমেন্ট নিয়ে স্যার বলেন যে বাংলাদেশি পেমেন্ট নিয়ে বাংলাদেশের ব্যাংকের যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে ইনফরমেশন গ্যাপ ছিল। মানে আমাদের যারা লিগ্যাল টিম আছে তাদের মধ্যে এবং যারা ব্যাংকিং সেক্টরে আছেন তাদের মধ্যে, বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটা ইনফরমেশন গ্যাপ ছিল এবং তাদের কাছে কোম্পানির পুরো নলেজটা কিন্তু ছিল না যে আসলে অনপ্যাসিভটা কী, অনপ্যাসিভ কী নিয়ে কাজ করছে, কিভাবে কাজ করছে। এই নলেজটা না থাকার কারণে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, যার কারণে তারা একটা প্রেস রিলিজ করেছে, যেটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকই কিন্তু তারা একটা নোটিশ দিয়ে দিয়েছে যে আমরা অনপ্যাসিভের কোনো পেমেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে বা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকেই করতে পারবো না। তো এই বিষয়ে স্যার বলেছেন যে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের লিগ্যাল টিম কথা বলেছেন, তাদের সাথে কথা বলার পরে তারা কোম্পানি সম্পর্কে বুঝেছে। তো এখানে আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আসলে স্যার ওয়ার্ড বাই ওয়ার্ড পাস করতে চাচ্ছেন না, কারণ স্যার বলছেন যে আমি যে কোনো কথাই বলি না কেন সেটা ভাইরাল হয়ে যায়, সকলের মুখে মুখে চলে যায়, ভিডিওতে চলে যায়। এগুলো কিছু আছে যে সেনসিটিভ ইস্যু, কিছু বিষয় আছে যেগুলো বলা যাবে না, এটা বলে যে কনফিডেন্সিয়াল। এই জন্য স্যার সকল কিছু আমাদেরকে বলেনি, তবে স্যার বলছেন যে সব কিছুই আন্ডার কন্ট্রোলে আছে। আমাদের অনেক দেশের সাথে এই ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, কিন্তু আমরা সব কিছুই এতটাই ভাগ্যবান যে আমরা সব কিছু আন্ডার কন্ট্রোলে আনার চেষ্টা করলে সেটা আনতে পারি এবং সৌভাগ্যবান আমরা সেটা পেরেছি এবারের মতো। তো সেই ক্ষেত্রে বলাই যায় যে হয়তোবা আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা সুফল পেতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়তোবা সব কিছু ঠিক হয়ে যাবে। স্যার বলছেন যে লিগ্যাল টিমের যে হেড ইব্রাহিম, তার এই ওয়েবিনার আসার কথা ছিল। তো লিগ্যাল টিমের হেড ইব্রাহিম তিনি হয়তোবা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, যার কারণে আসতে পারেননি। পরবর্তীতে হয়তোবা আবার অন্য কোনো ওয়েবিনার এসে আমাদেরকে এই বিষয়ে তথ্য দিবেন যে আসলে কি হচ্ছে, কি হবে, পরবর্তীতে আমরা কবে নাগাদ এটা আবার পেমেন্টটা চালু করতে পারবো, এই বিষয়ে সব কিছুই আমরা জানতে পারবো। তবে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আমি আরেকটা বার্তা দিতে চাই, যেটা হলো যে
আপনারা যারা এখনও পেমেন্ট করছেন, বাংলাদেশের যারা এখনও পেমেন্ট করছেন, কোনো কার্ড দিয়ে হতে পারে, কারো মাধ্যমে হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের যারা লিডার আছে তাদের কথাটা একটু মেনে চলবেন। কি সেই কথা? সেটা হলো যে বাংলাদেশের যেহেতু একটা পেমেন্ট প্রবলেম হয়েছে, আমরা পেমেন্ট করতে পারছি না আমাদের নিজস্ব কার্ড দিয়ে, সেই ক্ষেত্রে স্যার বলেছিলেন যে আমরা যেন পেমেন্টটা না করি এবং আমাদের বাংলাদেশের যারা লিডার আছেন, যারা আমাদের আইকনিক আমরা বলি, যারা আমাদেরকে পথ প্রদর্শন করেন, আমাদেরকে দেখান যে আমরা আসলে কোন রাস্তায় হাঁটলে ভালো হয়, আর যাদের মাধ্যমে আমরা বাংলাদেশে ফাউন্ডিং পজিশনটা নিয়েছি এবং বিভিন্ন ধরনের প্রবলেমের সলভগুলো তাদের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো তাদের একটা মিটিং হয়েছিল, সেই মিটিং থেকে বলা হয়েছে যে আমরা আপাতত স্যারের নির্দেশনা মেনে চলবো। এটা এক হলো যে স্যারের নির্দেশনা মেনে চলা হবে, দ্বিতীয়ত হলো যে আমরা যারা এখানে ফাউন্ডিং মেম্বার আছে, আমরা জানি যে বিশ্বের মধ্যে 3 নম্বরে কিন্তু বাংলাদেশের পজিশন ফাউন্ডিং মেম্বারদের দিক থেকে। আমাদের নিজেদেরও যে একটা ভ্যালু আছে, বাংলাদেশেরও যে একটা ভ্যালু মুফারে স্যারের কাছে আসছে, এই পেমেন্টটা যদি এখন আমরা এই মুহূর্তে অন্য কোনো ওয়েতে না করি তাহলে কি হবে, স্যারের কাছেও বাংলাদেশের প্রয়োজনীয়তাটা কিন্তু আরও ভালোভাবে উপলব্ধ হবে। এই জন্য আপনারা এই মুহূর্তে পেমেন্ট করবেন না, 2-1 দিন অপেক্ষা করেন, আরও 2-4-5 দিন অপেক্ষা করেন। আমরা কোম্পানি থেকে গ্রিন সিগন্যাল পাই, আমাদের লিডারদের থেকে একটু গ্রিন সিগন্যাল পাই, তখনই কি করব, আমরা আবার পেমেন্টটা করা শুরু করে দেব। তো এইখানে মোহাম্মদ কামাল স্যারও এসেছিলেন, আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছেন যে আমাদের যে সাবস্ক্রিপশন ফি নিয়ে প্রবলেম হচ্ছে, যারা সাবস্ক্রিপশন ফি দিয়েছেন, কারো ওই ও কানেক্ট গ্রিন হয়েছে, আবার কারো দেখা যাচ্ছে যে ও কানেক্টটা গ্রিন হয়নি, কারো টাকা কেটে নিয়েছে, আপনার দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইব হয়নি, কারো টাকা দেখা যাচ্ছে সাকসেসফুলি কেটে নিয়েছে, প্রোডাক্ট সাবস্ক্রাইব হয়নি। এই ধরনের যে প্রবলেমগুলো হয়েছিল, আপনাদেরকে গুগল শিট দেওয়া হয়েছিল, যারা এখানে গুগল ফর্মটা ফিল আপ করেছিলেন তাদের কিন্তু প্রবলেম ম্যাক্সিমামই সলভ হয়ে গিয়েছে। যারা এখনও করেননি আপনারা এটা করে নেবেন, সব কিছুই ঠিক হয়ে যাবে, সব কিছুই আন্ডার কন্ট্রোলে আছে, সব কিছুই আমাদের প্রবলেম যেগুলো ফেস আমরা করি দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আলহামদুলিল্লাহ। এখানে মোহাম্মদ কামাল স্যার বলেন যে আমরা সব কিছুই ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাই এবং যাচ্ছি। আমাদের আল্লাহর তরফ থেকে একটা রহমত আছেন, তিনি বলেন যে আমরা এটা কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে সব কিছুই আমাদের কন্ট্রোলে নিয়ে আসি এবং সব কিছু ঠিকঠাক করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে যাই হোক, আমাদের যে সাবস্ক্রিপশন ফি নিয়ে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, আমরা জানি যে অনেকেরই টাকা কেটে নিয়েছিল, টাকা কিন্তু আবার দেখা যাচ্ছে কেউ ফেরত পেয়েছেন, অতিরিক্ত যাদের টাকা কেটে নিয়েছিল তাদের টাকাটা ফেরত দিচ্ছেন, মানে কারো 2 বার পেমেন্ট হয়ে গেছে, কারো 3 বার পেমেন্ট হয়ে গেছে, অতিরিক্ত টাকা কেউ ফেরত পেয়েছেন। এই বিষয়টা নিয়েও কামাল স্যার বলেছেন। আরেকটা আপনাদের জন্য গুড নিউজ হলো যে আপনারা যারা ONPASSIVE কোম্পানি নিয়ে একদমই কিউরিয়াস আছেন বা জানার চিন্তা করেন, বোঝার চেষ্টা করেন, তাদের জন্য বলবো যে, বা আপনারা যদি এমন হয় যে আপনি প্রাউড ফিল করছেন ONPASSIVE কোম্পানি নিয়ে, আসলে আপনার এই প্রাউড ফিল করার জায়গাটা কিন্তু এখন আরও স্ট্রং হচ্ছে, ডে বাই ডে আরও স্ট্রং হবে, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ আপনাদের জন্য যে বিষয়টা আমি বলবো যে আপনারা যদি গুগলে সার্চ করেন যে দুবাইয়ের মধ্যে টপ 10 আইটি বিজনেস কোম্পানি কারা আছে, আপনি এটা সার্চ দিলে সেই টপ 10-এর মধ্যে কিন্তু আমাদের ONPASSIVE কোম্পানির নাম চলে আসছে। এটা অসাধারণ একটা বিষয়, কারণ টপ 10-এর মধ্যে থাকা এটা যে কোনো কোম্পানি কিন্তু পারে না। আপনি টপ 10-এর মধ্যে সার্চ করুন, দেখুন আমাদের কোম্পানির নাম চলে আসবে। এটা জাস্ট আমি বলবো যে স্পিচলেস হয়ে যাচ্ছি আমি, কারণ এই বিষয়টা যে ONPASSIVE কোম্পানি টপ 10-এর মধ্যে চলে আসবে, টপ 5-এর মধ্যে কোন দিন চলে আসবে সেই প্রত্যাশায় কিন্তু আমরা ছিলাম। মুফারে স্যারও বলেছিলেন যে সুপার ইউনিকর্ন কোম্পানি হবে। সুপার ইউনিকর্ন কোম্পানি হতে গেলে কোম্পানির যে ক্যাটেগরি, কোম্পানির যে কোয়ালিটি, কোম্পানির যে লিগ্যাল টিমের যে একটা ভ্যালু, লিগ্যালিটি মেনটেন করা, সেই সাথে কোম্পানির ভ্যালু ক্রিয়েট করা, সব কিছু মেনটেন করে কোম্পানি কিন্তু টপ 10-এর মধ্যে অলরেডি চলে আসছে, টপ 5-এর মধ্যেও আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যেই চলে যাবে। আমরা জাস্ট এনজয় দ্য প্রসেস, এনজয় করব এই প্রসেসটাকে। আমরা কোম্পানির সাথে আছি, কোম্পানির সাথে থাকবো এবং কোম্পানির সকল কিছু স্যার যেটা বলেন, আমাদের লিগ্যাল টিম যেটা বলেন, সব কিছু আমাদের মেনে চলতে হবে। কারণ আপনি ONPASSIVE-এর ফাউন্ডিং মেম্বার, ONPASSIVE থেকে যে এখান থেকে আপনাকে বলা হয়েছিল সুবিধাটুকু দেওয়া হবে, সুযোগটুকু দেওয়া হবে, সেটা আসবে জাস্ট
আমাদের একটু দেরি হচ্ছে কেন? কোম্পানি যখনই একটা ভালো কাজে আগাতে চায়, বিভিন্ন জায়গা থেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে যায়। বিভিন্ন ধরনের মানুষরা এসে কোম্পানির ক্ষতি করতে চায়। যেটা মোহাম্মদ কামাল স্যার বলছিলেন যে আমরা যখনই একটা ভালো কিছু করতে যাই, তখনই দেখা যায় যে পিছন থেকে কেউ আমাদেরকে টেনে ধরছে, কেউ আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, কেউ আমাদের আ হ্যাক করার চেষ্টা করছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের কোম্পানির সাথে হচ্ছে। তার মানে আপনি যত ভালো কাজ করবেন, আপনার পিছনে মানুষ তত পড়বে। তা আপনাকে নিচে নামানোর জন্য। এটা জাস্ট ফেস করতেই হবে। আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হলে আমাদেরকে ধৈর্য নিয়ে কোম্পানির সাথে থাকতে হবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।